হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেব এমন 14টা সেন্টেন্স ইংলিশের, যেগুলো তোমরা যারা ইংরাজিতে কথা বলতে চাও, ডেলি ইউজের জন্য কিছু সেন্টেন্সের প্রয়োজন হয়, যেগুলো আমাদের রেগুলার ইংলিশ কথা বলার ক্ষেত্রে অনেক হেল্প করে। সেই রকমই 14টা সেন্টেন্স আমি তোমাদের সামনে তুলে দেবো, যেগুলো তোমরা নিজেদের কথার মধ্যে ব্যবহার করো, তাহলে তোমাদের ইংলিশ বলার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং এটা বলতে পারো স্পোকেন ইংলিশের একটা প্রথম ধাপ। তো আমাদের সামনে যে সেন্টেন্সগুলো রয়েছে, প্রথমে আমি 7টা সেন্টেন্স তোমাদের বলছি, এরপরে আরও 7টা সেন্টেন্স বলবো। বাংলাগুলো দেখে নাও। প্রথম সেন্টেন্স হচ্ছে আটা মেখে নাও। আমরা জানি প্রত্যেকেই যে রুটি করতে গেলে আটা মাখতে হয়, তা আটা মেখে নাও এটাকে আমরা ইংলিশে কি বলবো? 2 নম্বরে আছে জেদ করো না। অনেকেই হয় যে বাচ্চারা থাকে যে রেগে যায়, জেদ করে, কোনো জিনিসের জন্য বায়না করে বা জেদ করে এক জায়গায় বসে থাকে। তা এই ধরনের যদি জেদ করো না কাউকে বলতে হয়, তাহলে আমরা কি বলবো? যদি খেতে বসেছি, সেখানে যদি আমরা বলতে চাই যে আমাদেরকে খেতে দাও বা আমাকে খেতে দাও বা শুধু খেতে দাও যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা খেতে দাও কথাটা ইংলিশে কিভাবে বলবো? পা টিপে টিপে চলো। অর্থাৎ কোথাও হয়তো কোনো জায়গায় যাচ্ছি যেখানে হয়তো জোরে আওয়াজ করে গেলে অনেকের অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমরা কাউকে বলতে চাইছি যে পা টিপে টিপে চলো, এইটা আমরা কিভাবে বলবো? 5 নম্বর হচ্ছে অজুহাত দিও না। অনেক সময় অনেকে পড়াশুনো করে না, তা কিছু জিজ্ঞেস করলে যে কেন হয়নি, বিভিন্ন ধরনের কথা বলে, যেগুলোকে আমরা অজুহাত বলে থাকি। সেই অজুহাত দিও না, টিচার কোনো স্টুডেন্টকে হয়তো বলছে যে অজুহাত দিও না, এটা কিভাবে বলা হবে? নেক্সট তাকে বলা হচ্ছে ওকে কিছুটা সময় দাও। কোনো একজন ব্যক্তি বা কোনো একটি ছেলে হয়তো কোনো অঙ্ক করছে বা ইংরাজি গ্রামার করতে গিয়ে আটকে গেছে, তো অন্য কেউ তাড়াতাড়ি করে বলতে তার অ্যান্সারটা বলতে চাইছে, কিন্তু টিচার অনেক সময় বলে দাঁড়াও, যাকে বলেছি তাকে করতে দাও, ওকে একটু সময় দাও, ও ঠিক পারবে। তাহলে এই যে ওকে একটু সময় দাও, এটাকে কিভাবে বলা হবে? 7 নম্বরে রয়েছে রুটি সেঁকে নাও। অর্থাৎ রুটি বেলা এবার হয়ে গেছে, এবার রুটিটাকে সেঁকতে হবে। তো এই রুটি সেঁকে নাও এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? তো চলো পরপর সব জিনিসগুলো আমরা একে একে তোমাদের বলি। প্রথম যেটা রয়েছে আটা মেখে নাও। আটা মেখে নাও এর ইংলিশটা আমরা করব, মেখে নেওয়া হচ্ছে নিড, এবং আটা, যে আটার যে মণ্ডটা তৈরি হয় সেটাকে আমরা বলি ডো। নিড দ্য ডো, অনেকে এটাকে নিড দ্য ফ্লাওয়ারও বলতে পারেন। ময়দা, যেটা আটা যেটা ডাস্ট অবস্থায় থাকে সেইটাকে মেখে নেওয়া, সেটা নিড হয়। আর আটাটাকে মেখে তাল করে নেওয়া, সেটাকে আমরা বলি নিড দ্য ডো। তবে প্রচলিত কথা হচ্ছে নিড দ্য ডো, যে আটা মেখে নাও। এরপরে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হলো জেদ করো না। জেদ করো না, কাউকে বারণ করা হচ্ছে, এইটার আমরা ইংলিশ কি করব? বারণ করা হচ্ছে যেহেতু, সেই জন্য আমরা বলবো ডোন্ট করো না। ডোন্ট বি মানে হইও না, অ্যাকচুয়ালি ডোন্ট বি স্টাবর্ন। স্টাবর্ন কথাটার মানে হচ্ছে জেদি, একগুয়ে। তার মানে একগুয়ে হইও না, এইটার মানেই কিন্তু হচ্ছে জেদ করো না। 3 নম্বরে দেওয়া আছে খেতে দাও। অর্থাৎ আমরা খেতে বসেছি, খেতে দেওয়ার কথা বলা হচ্ছে, তাহলে আমরা বলবো খেতে দেওয়ার ইংরাজি দেওয়া, এখানে হচ্ছে সার্ভ, এবং খাবারটা দিতে বলছে, সেটার ইংরেজি হবে ফুড। অর্থাৎ খেতে দাও হয়ে যাবে সার্ভ দ্য ফুড। এরপরে 4 নম্বরে রয়েছে পা টিপে টিপে চলো। মানে একদম পুরো মানে কোনো আওয়াজ না করে চলো। তাহলে চলা, এটা তো হয়ে গেল ওয়াক। এবার পা টিপে টিপে, এক্ষেত্রে আমাদের বলতে হবে অন দ্য টিপটো। ওয়াক অন দ্য টিপটো মানে পা টিপে টিপে চলা। নেক্সট, অজুহাত দিও না। অজুহাত ইংরাজি হলো এক্সকিউজ। তাহলে এক্সকিউজ দিও না, এখানে কিন্তু দেয়াটা গিভ করা যাবে না, এখানে দেয়াটাকে করতে হবে মেক, তৈরি করো না আর কি। তাহলে আমরা বলবো ডোন্ট মেক এক্সকিউজেস। এক্সকিউজ মানে হলো অজুহাত, তাহলে ডোন্ট মেক এক্সকিউজেস। এটা কিন্তু ডোন্ট গিভ এক্সকিউজ করা যাবে না, ডোন্ট মেক এক্সকিউজেস। নেক্সট হচ্ছে ওকে কিছুটা সময় দাও। যে ছেলেটার কথা বললাম যে কাজ করছে, তাকে কিছুটা সময় দেওয়ার কথা বলা হচ্ছে, তো এটা হবে দাও। এটার জন্য আমরা নিয়ে আসবো লেট।
লেট, এবার ওকে কিছুটা সময় দাও, লেট এখানে হয়ে যাবে হিম টেক টাইম, তার মানে ওকে কিছুটা সময় নিতে দাও যাতে করে ও কাজটা করতে পারে। তারপরটা হচ্ছে রুটি সেঁকে নাও, সেঁকা ইংরাজি হয়ে গেল বেক। এবার রুটি, রুটি ইংরাজি হচ্ছে চাপাটিস, তাহলে রুটি সেঁকে নাও এর ইংরাজি হয়ে যাবে বেক দ্য চাপাটিস, রুটি সেঁকে নাও। এরপরে আমরা আরও 7টা সেন্টেন্স তার ইংলিশগুলো দেখব। পরের যে সেটটা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, 8 নম্বরে রয়েছে রুটি বেলে নাও, অর্থাৎ এর আগে হলো রুটি সেঁকা, তার আগের পজিশন হচ্ছে রুটি বেলা, তবে সেঁকা হবে। নাম্বার 9 হচ্ছে বাজে বকো না, মানে ফালতু কথা যেটা বলা সেইটা বলো না, বলতে বারণ করছে। নাম্বার 10 হচ্ছে চোখ পিটপিট করো না, অনেকে চোখ পিটপিট করে কথা বলার সময়, তো সেইটা পিটপিট করতে বারণ করছে। 11 নম্বর হচ্ছে সময়ের গুরুত্ব বোঝো, সময় যে কত ইম্পর্টেন্ট সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। নাম্বার 12 হচ্ছে বোঝার চেষ্টা করো, কোনো একটা জিনিসকে বোঝানো হচ্ছে, কেউ হয়তো বুঝতে পারছে না, তাকে বলা হচ্ছে এটা বোঝার চেষ্টা করো। নাম্বার 13 আমাকে রাগিও না, কেউ হয়তো এমন কিছু বলছে যাতে আমি রেগে যাচ্ছি, তাকে বলা হচ্ছে আমাকে রাগিও না, কিভাবে বলবো ইংলিশে। এবং 14 নম্বরে বলা হয়েছে চুল আঁচড়ে নাও, আমরা প্রত্যেকেই চুল আঁচড়াই, তো কাউকে চুল আঁচড়ে নিতে বলা হচ্ছে, তো সেটা আমরা ইংলিশে কিভাবে বলবো। তো দেখো প্রথম যে সেন্টেন্সটা রয়েছে রুটি বেলে নাও, এটাকে আমরা ইংলিশে কিভাবে লিখব। এখানে বেলে নাও বলতে কি করা হবে না, বেলে নাওয়ের ইংরেজি আমরা করব রোল, রোল দ্য চাপাটিস, ঠিক আছে। চাপাটি বানান বিভিন্ন ধরনের হতে পারে, ডবল পিও হতে পারে, সিঙ্গেল পিও হতে পারে। তো রুটি বেলে নাও হচ্ছে রোল দ্য চাপাটিস, মানে রোল করা। তারপরে 9 নম্বরে বলা হচ্ছে বাজে বকো না, বাজে বকো না বকতে বারণ করছে, তার মানে হচ্ছে ডোন্ট টক, এটা হচ্ছে বকা। এবারে বাজে কথাটা নিয়ে আসবো, সেটা হচ্ছে ননসেন্স, বা অনেকে এটা রাবিশও বলে থাকেন। ডোন্ট টক রাবিশ আর ডোন্ট টক ননসেন্স, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার আমরা করতে পারি। নেক্সট বলা হচ্ছে চোখ পিটপিট করো না, এটাও বকো না, করো না, সবগুলোই ডোন্ট দিয়ে আমাদের শুরু করতে হবে। তার মানে চোখ পিটপিট করো না, এটা হয়ে যাবে ডোন্ট পিটপিট করা, চোখ পিটপিট করা হচ্ছে উইঙ্ক, তোমার চোখ, তার মানে ইওর আইজ, তার মানে ডোন্ট উইঙ্ক ইওর আইজ মানে হচ্ছে চোখ পিটপিট করো না। এবারে সময়ের গুরুত্ব বোঝো, সাধারণভাবে গুরুত্ব ইংরাজি আমরা ইম্পর্টেন্স করে থাকি, তো এখানে আমরা একটা নতুন শব্দ দিচ্ছি। দেখো গুরুত্ব বোঝো মানে এখানে আন্ডারস্ট্যান্ড, প্রথমে চলে এলো আন্ডারস্ট্যান্ড দ্য ডেলিকেসি, ডেলিকেসি মানে হচ্ছে সূক্ষ্মতা বা কৃশতা, বা খুব যে শর্ট টাইমের জন্য যে জিনিসটা থাকে, তার মানে সময় এমনই যেটা তুমি যদি এই মুহূর্তে একটু অবহেলা করো সেটা কিন্তু তোমাকে পরবর্তীকালে তোমাকে রিপে করতে হবে। আন্ডারস্ট্যান্ড দ্য ডেলিকেসি অফ টাইম। নেক্সট 12 নম্বরে বলা হয়েছে বোঝার চেষ্টা করো, চেষ্টা করো, ট্রাই কি করা না বোঝার চেষ্টা করা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা এবং চেষ্টা করা হচ্ছে ট্রাই। তারপরে 13 নম্বরে হচ্ছে আমাকে রাগিও না, আমি রেগে যেতে পারি, তাহলে আমাকে রাগের পর্যায়ে নিয়ে যেও না, তো এটাকে আমরা কি বলবো ডোন্ট, নাগুলো দেখো সবই ডোন্ট দিয়ে শুরু হচ্ছে, ডোন্ট মেক মি অ্যাংরি, মানে ডোন্ট অ্যাংরি মি নয় কিন্তু ডোন্ট মেক মি অ্যাংরি, আমরা অনেকে আমাকে রাগিও না ডোন্ট অ্যাংরি মি এরকম বলি, এটা কিন্তু ভুল ব্যবহার, ডোন্ট মেক মি অ্যাংরি। এবং লাস্ট চুল আঁচড়ে নাও, চুল আঁচড়ে নাও এখানে আমরা যে চিরুনি ইংলিশ সেটাকেই এখানে ভার্ব হিসাবে ব্যবহার করব, সেটা হয়ে যাবে কোম্ব ইওর হেয়ার, কোম্ব ইওর হেয়ার, এই কথাটার মানেই কিন্তু হয়ে যাবে চুল আঁচড়ে নাও।
তো এইখানে আমি তোমাদেরকে 14টা যে ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স সেটা দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে অবশ্যই ক্লিক করো, যাতে পরবর্তীকালে এই ধরনের ডেইলি ইউজ সেন্টেন্স এবং তার সঙ্গে সঙ্গে নিউ ইংলিশ ওয়ার্ডস ইন ডিকশনারি এই ধরনের বেশ কিছু টপিক আমি আনতে চলেছি, সেই লিঙ্কগুলো তোমরা সরাসরি পেতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।